দিচ্ছে, দেখা হবে 26 তারিখে, দেখা হবে 26 তারিখে, 26 তারিখে দেখাই দেবো, 26 তারিখে খেলা হইব, আসো 26 তারিখের পরে কথা হইব। যারা আমার কাছ থেকে টাকা পাবেন অতি শীঘ্রই 25 তারিখ রাত্রে 12টার পর যোগাযোগ করবেন। গোটা একটা জেনারেশনের অর্ধেক মানুষ 26 তারিখের অপেক্ষায় আছে, আর বাকি অর্ধেক মানুষ জানেই না 26 তারিখ কি হবে। কি ঘটবে 26 তারিখে, কেন এত আলোচনা? কেউ কেউ এই বিষয় নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন, কেউ আবার করছে রসিকতাও। সবার মনেই একই প্রশ্ন, কি হবে ওই দিন? ফেসবুকে একজন নেটিজেন স্যাটায়ার করে পোস্ট লেখেন, 26 তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন? আরেকজন লেখেন 26 তারিখ নাকি অনেকে কোটিপতি হবে। অনেক নেটিজেনরা আবার কে কোথায় জমি বাড়ি গাড়ি কিনবেন তা জানিয়ে পোস্ট করছেন। ফেসবুকে 26 তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং। সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির 1,46,000 ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছেন। কিচ্ছু জানি না, বিশ্বাস করেন রাসেল ভাই, 26 তারিখ সম্পর্কে আর কিচ্ছু জানি না। টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে 26 সেপ্টেম্বর। গেমিং বটটির নাম হ্যামস্টার কমব্যাট, যেখানে বিভিন্ন ট্যাক্স পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি, কয়েন, কি ইত্যাদি অর্জন করা যায়। ফেসবুক, এক্স ও ইউটিউবেই অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন। তারা দাবি করছেন 26 তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন। তবে এর সত্যতা যাচাই করা যায়নি। আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে, মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকের কারণে হ্যামস্টার কমব্যাট বেশি পরিচিতি পেয়েছে। এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন, যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না। তাদের প্রশ্ন, হ্যামস্টারের 300 মিলিয়ন ফলোয়ারকে যদি $2 করেও দেওয়া হয়, সেটা কি আদৌ তারা দিতে পারবে? হ্যামস্টার কমব্যাটের গেমাররা 26 সেপ্টেম্বরের বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন। বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে, তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন, কি হবে 26 তারিখ। তবে অন্তত এতটুকু নিশ্চিতভাবে বলা যায়, 26 সেপ্টেম্বর নিয়ে জল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।